ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝাড়া ইউনিয়নের পানপাড়া মহল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ধলেশ্বরী নদীর তীরবর্তী এই এলাকায় বহু প্রজন্ম ধরে বসবাসরত পরিবারগুলো বর্তমানে নিজেদের পৈতৃক ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সনাতন মহাসংঘের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাদের উপর চাপ সৃষ্টি করে আসছে। একের পর এক মিথ্যা মামলা, হুমকি এবং জমি দখলের চেষ্টায় তাদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। নমস্কার, আমরা বাংলাদেশ সনাতন মহাসংঘের পক্ষ থেকে আমি এবং আমাদের প্রধান উপদেষ্টা কৃষ্ণনন্দী দাদা এবং আমাদের ছাত্র মহাসংঘের প্রেসিডেন্ট জয় সহ আমরা এখানে এসেছি। আমরা কিছুদিন ধরে অনলাইনে দেখেছি যে এই পানপাড়া প্রায় 42টি সনাতনী সংখ্যালঘুদের যে বাড়িঘর নিয়ে একটা ঝামেলা সমস্যা, তো এটা নিয়ে আমরা সরাসরি ওনাদের কাছ থেকে শুনবো এবং আমরা আশা করব বর্তমান সরকার এই সমস্যার সমাধান করে তাদেরকে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে বাঁচতে দিবে। কোনো প্রকার মানুষের ভূমি দখল করা বা ভূমি থেকে উচ্ছেদ করা এটা আমরা কখনো সমর্থন করি না। নেতা না একটা মানুষ এই রাজাঘাট থেকে আইসা আমাদেরকে উৎপাত করতেছে, আইসা বলে কিনা যে এই জমি আমাদের, এই আমরা অনেক বছর ধরে রয়েছি, আঙ্গ কাগজ আছে, পাতি আছে, সব কিছু আছে, তারপরে হ্যাঁ আমাকে দাম দিতেছে না। হ্যাঁ বলে। পরিদর্শন শেষে সংগঠনটির নেতারা জানান, তারা শুরু থেকে ভুক্তভোগীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তার দেশ। এখানে কোনো সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বা আইনের অপব্যবহার করে উচ্ছেদের চেষ্টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই আমাদের যদি স্বামীরা কাজে কাজে যায়, তাহলে আমরা মহিলা মানুষ আয়া উৎপাত করে জাগা মাপ করা হয়, আয়া মানুষ নিয়ে এটা সেটা বলে, তাহলে আমরা কিভাবে বাস করি? আমাদের মহিলা মানুষ, আমরা তো কথা বলতেই ভয় পাই, আমরা হিন্দু লোক, আর আমরা হিন্দু লোক কথা বলতেই ভয় পাই। আর আপনাদের মনে করেন মুসলমানরা হুমকি দামকি মারলে আমরা কিভাবে কথা বলবো? বাংলাদেশ সনাতন মহাসংঘের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে জমির সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মিথ্যা মামলা পরিহার, দখল চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ভুক্তভোগীরা জানান, স্থানীয় সংসদ সদস্য তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে আশা করা হচ্ছে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করবেন। প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।